নমস্কার বন্ধুরা, এবার জন্মাষ্টমীতে বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধামে গিয়েছিলাম, আর তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তো রাস্তা দিয়েই গিয়েছিলাম, কিন্তু এই যে রেলগেটটি, এটি কচুয়া যেতে গেলে এই স্টেশনে নামতে হয়, কাঁকড়া মির্জানগর রেলগেট। এখান থেকে ভ্যান, টোটো বা অটো ধরে তোমরা সহজেই লোকনাথের জন্মস্থান কচুয়া ধামে যেতে পারো। আমরা বাইকে করে গিয়েছিলাম, কারণ এই সময় প্রচণ্ড ভিড় হয়, আর গাড়ি নিয়ে গেলে কোনোভাবে পার্কিংয়ের জায়গা পাওয়া যায় না। বেশিরভাগ পুণ্যার্থীরাই পায়ে হেঁটেই যায়। চলে এসেছি আমরা মন্দির প্রাঙ্গণে। দুপাশে দোকান, মেলা বসেছে, দেখতেই পাচ্ছ এই সময়তে। মন্দিরের একেবারে খুব কাছেই চলে এসেছি। মন্দিরের আলোকসজ্জা সত্যিই নজর কাড়ার মতো। তোমাদেরকেও দেখাই যে মন্দিরটি কেমন লাগছিল এই সময়। তার সাথে বাবার ছবিটিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাবাকে কত সুন্দর লাগছে না দেখতে, সত্যি চোখ সরানো যাচ্ছে না। আর এই যে ছোট মূর্তিটি, এই মূর্তিটি পুজো করা হচ্ছে। এবারে আমরা চলে গেলাম বাবার যেখানে স্নান মন্দির আছে সেদিকে। সেটিও অপূর্ব লাগছে, ফুল আলো দিয়ে একবারে নজর কাড়া রূপ। হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই এখানে পাশাপাশি বসবাস করে, তাই দুজনেই এই অনুষ্ঠানে সমানভাবে অংশগ্রহণ করে। বাবাকে চারিদিক দিয়ে ঘেরা রয়েছে, যাতে ভক্তরা জল ঢালতে এসে কোনোভাবে বাবার ওপরে হুমড়ি খেয়ে না পড়ে যায়। এই সময় এখানে যজ্ঞও করা হয়, যজ্ঞস্থানটাও তোমাদেরকে দেখালাম। আমি এসেছিলাম জন্মাষ্টমীর ঠিক পরের দিন, কারণ জন্মাষ্টমী উপলক্ষে এখানে প্রচণ্ড ভিড় হয়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও বন্দোবস্ত করা হয়েছিল। দেখতে পাচ্ছ যে এখানে গান চলছিল সেই সময়তে। এবার চলে যাব বাবার প্রাচীন মন্দিরের দিকে। আগে লোকনাথ বাবাকে এই মন্দিরেই পুজো করা হতো, তারপরে নতুন মন্দিরটি তৈরি করা হয়। এবার আমি তোমাদের দেখাবো যে পুরো মন্দিরটি কীরকম দেখতে লাগছিল। পুরো মন্দিরটিকে ফুল আলো দিয়ে অসাধারণ করে সাজানো হয়েছিল। আর এই যে ঘরটি, এখানে বাবাকে ধূপ বাতি দেয়া হয়। ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।